আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্পাইসি টিউব বাংলাদেশ। আজ করে দেখাচ্ছি ভীষণ মজার একটা ভর্তা, টমেটো এবং বেল পেপারের ভর্তা। যেটা করতে আমাকে প্রথমে লাগছে 5টা ক্যাপসিকাম। আমি লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি, অর্থাৎ বেল পেপার, আর একটা টমেটো এবং 3টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মরিচগুলো আমি ভালো করে ধুয়ে মাঝখান থেকে একটু চিরা লাগিয়ে নিচ্ছি, কারণ তেলের উপর দিলে না হলে এটা একটা শব্দ করবে। তো একটুখানি চিরা লাগিয়ে নিচ্ছি, প্রত্যেকটাতে একটুখানি চিরা লাগিয়ে নিচ্ছি। এবং এই বেল পেপারগুলোকে আমি ভালো করে ধুয়ে ভেতরের যে বিচির অংশটা ওটা ফেলে দিব। এবং টমেটোটা একটু মাঝখান থেকে কেটে নিব। সব কিছু একসাথে চুলাতে বসিয়ে দিয়েছি। ও আচ্ছা, রসুনগুলো তো আমার ভালো করে ছিলে দেখানো হয়নি। রসুনগুলো কি ছিলে দেখাতে হবে? তাহলে তুলে নিচ্ছি, আবার ছিলে আবার দিয়ে দিচ্ছি। আসলে রসুনগুলো যত বেশি দিবেন ততই ভর্তাটা মজা হবে। তো আমি পুরো একটা রসুনের কোয়াগুলো সবগুলো ছিলে এখানে দিয়ে দিয়েছি। এবার অল্প আছে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি একটা কাঁচা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সাথে লবণ দিচ্ছি স্বাদ মতো। এবং আমার এই মরিচগুলো যেগুলো তৈরি হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। এবার সব কিছু এখানে একসাথে আমি মিশিয়ে দেব। সেজন্য যেটা করতে হবে, পেঁয়াজ, লবণ, মরিচ এবং রসুনটাকে খুব ভালোভাবে কচলে নিতে হবে। যেহেতু এগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম, সেজন্য আমি আর এখানে এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেল অথবা অলিভ অয়েল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একটু গরম থাকা অবস্থায়, মানে যেভাবে হাতে সহ্য করা যায় সেভাবেই মাখিয়ে নিতে হবে। এবং মাখিয়ে নেওয়ার পরে গরম ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে অসম্ভব মজা লাগবে এই মজার ভর্তাটি। তো আজকের ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপিগুলি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।